নমস্কার বন্ধুরা, আপনারা যারা রাজ্য সরকারের নতুন যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এবং প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তাদের সবার মনে এখন একটাই চিন্তা, দ্বিতীয় কিস্তির টাকা কি আদৌ পাবো, নাকি প্রথম কিস্তির টাকা দিয়েই বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, যারা প্রথম কিস্তি পেয়েছেন তারা অবশ্যই দ্বিতীয় কিস্তি পাবেন। তবে একটি ভুলের কারণে কেন টাকা ঢুকেও ফিরে যেতে পারে, সেই আসল সত্যটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আপনারা অনেকেই ভাবছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে। দেখুন, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করা না হলেও প্রথম কিস্তি যেহেতু আপনারা পেয়ে গেছেন, তার মানে আপনাদের নাম পোর্টালে একদম কনফার্ম হয়ে গেছে। এই প্রকল্পের টাকা আপনারা প্রতি মাসেই পাবেন। বড় আপডেট হলো, এপ্রিল মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই আপনারা আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাই অহেতুক দুশ্চিন্তা না করে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত একটু ধৈর্য ধরুন। এখন সবথেকে বড় কথা, ট্রেজারি অফিস থেকে টাকা পাঠানোর পরেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেন জানেন? কারণ আপনাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হয়তো বন্ধ হয়ে আছে অথবা কেওয়াইসি আপডেট করা নেই। মনে রাখবেন, ট্রেজারি অফিস থেকে যখন টাকা পাঠানো হয় তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে তবে সেই টাকা পেমেন্ট ফেল হয়ে আবার সরকারের কাছে ফিরে যায়, ফলে সরকার টাকা দিলেও আপনি তা হাতে পাবেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আজই ব্যাংকে গিয়ে দেখুন আপনার অ্যাকাউন্টটি চালু আছে কিনা। ব্যাংকের বইতে আপনার আধার কার্ড এবং কেওয়াইসি লিঙ্ক করা আছে কিনা তা নিশ্চিত করুন। যদি অনেক দিন লেনদেন না করে থাকেন তবে কিছু টাকা জমা দিয়ে বা তুলে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নিন। বন্ধুরা, টাকা কিন্তু সরকার দিচ্ছে, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য যেন সেই টাকা আটকে না যায়, তাই সময় থাকতে ব্যাংক অ্যাকাউন্টটি ঠিক করে নিন। এপ্রিলের শুরুতেই আপনাদের অ্যাকাউন্টে আবার দ্বিতীয় কিস্তি ঢুকতে শুরু করবে। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এই তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলুন, আমি রিপ্লাই করে সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।